যন্ত্রনগরী চিত্তরঞ্জন বাংলার সীমান্ত। জানেন বন্ধুরা, কর্মসূত্রে স্বামীর সাথে বাবা মা আত্মীয় স্বজন সকলকে ছেড়ে এইখানে আসা, এখানকার প্রকৃতি ও আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে তোলা। সাঁওতাল পরগনার উঁচু নিচু পাহাড়ি জমি, শালমহুয়ার গাছ, বন জঙ্গল, শিরীষ জারুল কৃষ্ণচূড়া এবং হর্টিকালচার সেন্টারের মরশুমি ফুলের বাহার আমাদের মনকে আপ্লুত করে। ধীরে ধীরে এই শহরের সাথে আমরা একাত্ম হয়ে গেছি। এই চিত্তরঞ্জন শহর যারা ছেড়ে গেছেন তারা জানেন কতটা কষ্ট পেতে হয় এই শহরকে ছাড়ার পর। আমাদেরও ছাড়তে হবে। যত শহর ছেড়ে যাবার কথা এগিয়ে আসছে, মনে মনে ভাবছি, ততই একা একা প্রকৃতির কোলে বসে কাঁদি আর ভাবি কি করে এই শহরকে, এই পশু পাখি, এই প্রকৃতিকে ছেড়ে থাকব। কিন্তু জগতের কি নিষ্ঠুর পরিহাস দেখুন। কাল অর্থাৎ বাসন্তী পূজা ষষ্ঠীর দিন মায়ের পূজার মণ্ডপের কিছু দূরেই 28 নম্বর রাস্তায় কোয়ার্টারের মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আমাদেরই সমবয়সী মহিলা খুন হলেন। চিত্তরঞ্জন শহর খুব ছোট্ট জায়গা। এখানে দীর্ঘদিন বাস করার ফলে একে অপরকে কোনো না কোনোভাবেই চিনে থাকি। আজ আমাদের কোনো নিরাপত্তা নেই। গালে থাপ্পড় দিয়ে মোবাইল চুরি হচ্ছে, যখন তখন খুন হচ্ছে, মোটর বাইক চুরি, সকলের চোখের সামনে দিয়ে কোয়ার্টারে চুরি। এই সমস্ত অনেক ঘটনার সাক্ষী আমিও। এই শহরকে ভালোবেসে ছেড়ে যাওয়ার কথা ভাবলে কতই না কষ্ট হয়। আর সেই কষ্ট আজকে ভয়ে রূপান্তরিত হয়েছে। মনে হচ্ছে আমরা কিভাবে এই শহরে বাকি দিনগুলো কাটাবো। আপনারা জানেন, এখানে আমাদের সবারই এক একটি ছোট্ট ছোট্ট পরিবার। হাজব্যান্ডরা ডিউটি চলে যান, আমরা বাড়িতে থাকি। আজকে ফেসবুক হয়েছে, তাই এই প্রকৃতির কোলে সুন্দর সুন্দর ছবি তুলি এবং আপনাদের সাথে শেয়ার করি, এবং অনেক গল্পের মাধ্যমে আমরা এই ভালোবাসাকে ভাগ করে নিই। কিন্তু আজকে প্রতিদিনের জীবনে ভয় এত আমাদের গ্রাস করে নিয়েছে, আমরা আজ বুঝে উঠতে পারি না কি করে আমরা ভালো থাকব। একা একা বেরোনাই তো নিরাপদ নয়। কোয়ার্টারের ভিতরে এসে যদি খুন করে দিয়ে যায়, তাহলে আমরা থাকবো কোথায়? একটি এরিয়ায় তো 10-12টি কোয়ার্টারের পর একটি কোয়ার্টারে দেখতে পাই টিম টিম করে লাইট জ্বলছে। বুঝুন তো কী অবস্থা আজ এই চিত্তরঞ্জনের।